হ্যালো বন্ধুরা, কি অবস্থা সবার? আশা করছি সবাই অনেক ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে আমরা লুকিজম এপিসোড 6 নিয়ে কথা বলতে চলেছি। এপিসোডের শুরুতে দেখানো হয় যে হবিন ডাকুয়ার লেখা র‍্যাপ সং ওই মিউজিক অডিশনে গায়। ওই র‍্যাপ সেখানকার লোকদের অনেক ভালো লাগে। মিউজিক কোম্পানির মালিক হবিনের উপর অনেক খুশি ছিল। সে তার অ্যাসিস্ট্যান্টকে জিজ্ঞেস করে যে এরপর কি আরো কারো অডিশন নিতে হবে কিনা। তো অ্যাসিস্ট্যান্ট বলে হবিনের পরে আরো একজন ছেলে এখনো লাইনে দাঁড়িয়ে আছে। এরপর মালিক ডাকুয়ার ফর্ম দেখে, তার ফটো দেখে সে তাকে নিতে মানা করে দেয়। তো অন্যদিকে ডাকুয়া এক রুমে বসে র‍্যাপের প্র্যাকটিস করছে। তখন অ্যাসিস্ট্যান্ট ডাকুয়ার কাছে এসে বলে যে আমরা আমাদের সিঙ্গার বেছে নিয়েছি, তাই তুমি এখন এখান থেকে যেতে পারো। এটা শুনে ডাকুয়া ওই লোককে অনেক রিকোয়েস্ট করতে থাকে যে তারা যেন তাকে এখানে গাওয়ার একটা সুযোগ দেয়, তাদের তার গান অবশ্যই অনেক ভালো লাগবে। তো তখন সেখানে মালিক এসে ডাকুয়াকে বলে আমরা আমাদের র‍্যাপার পেয়ে গেছি, তাই তুমি পরের বার ট্রাই করো। অন্যদিকে হবিন ডাকুয়ার লেখা র‍্যাপ গেয়ে সেখানে সিলেক্ট হয়ে গেছে। এটা জানতে পেরে ডাকুয়ার অনেক খারাপ লাগে। এরপর আমরা ডাকুয়াকে বাসে মন খারাপ করে বসে থাকতে দেখি। সে বাসে করে তার বাড়ি যাচ্ছে। তো সে ভাবছে এই দুনিয়াতে ট্যালেন্টের কোনো মূল্য নেই, সবাই তোমার লুক দেখে জাজ করবে, আর আমি এখানে যতই পরিশ্রম করি না কেন সব সময় আমার সাথেই খারাপ হবে। তো সে তার ফিলিংস কে র‍্যাপে কনভার্ট করে সেখানে লিখতে থাকে। তখনই চলন্ত বাস হঠাৎ করেই থেমে যায়, যার ফলে ডাকুয়ার পাশে দাঁড়িয়ে থাকা এক মহিলা নিচে পড়ে যেতে থাকে। এটা দেখে ডাকুয়া ওই মহিলাকে সেখানে বসতে বলে, কিন্তু ওই মহিলা ডাকুয়াকে দেখেই ভয় পেয়ে যায় আর ডাকুয়াকে বেয়াদব বলে সেখান থেকে চলে যায়। এটা শুনে বাসের সবাই ডাকুয়াকে নিয়ে মজা করতে থাকে। এসব শুনে ডাকুয়ার অনেক খারাপ লাগছিল। এরপর আমরা দেখতে পাই ডাকুয়া রাতে ঘুমানোর আগে র‍্যাপ লিখছে, তার পাশে তার দাদি ঘুমাচ্ছে। ডাকুয়া তার দিকে তাকিয়ে বলে যে তোমাকে এখানে শুধু আর কয়েকটা দিন অপেক্ষা করতে হবে, আমি এখানে তোমার সব স্বপ্ন অবশ্যই পূরণ করব। এরপর দেখা যায় পরের দিন স্কুলে ডাকুয়া এক জায়গায় দাঁড়িয়ে স্কুলের ফেস্টিভ্যালের এক পোস্টার দেখছে। তখনই সেখানে ইয়াংসুকের এন্ট্রি হয়। তাকে দেখে সব মেয়েরা তার প্রশংসা করতে থাকে। তখন ইয়াংসুক ডাকুয়াকে দেখে তার কাছে এসে তাকে বলে তুমি এখানে একা দাঁড়িয়ে কি করছো? ইয়াংসুককে ডাকুয়ার সাথে কথা বলতে দেখে সেখানে দাঁড়িয়ে থাকা মেয়েরা নিজেদের মধ্যে কথা বলতে থাকে, ডাকুয়ার মতো লুজারের সাথে সে কেন কথা বলছে। তখন একটা মেয়ে বলে এমন লোকদের সাথে বন্ধুত্ব করলে নিজেরই সুবিধা হয়, এদের সাথে বন্ধুত্ব করে তুমি যা চাও তাই তাদের দিয়ে করাতে পারবে। ডাকুয়া এসব কথা শুনছিল। এরপর ডাকুয়া রেগে ইয়াংসুককে বলে তুমি আমার বন্ধু হওয়ার অভিনয় কেন করছো, আমার থেকে দূরে থাকো। এটা বলে সে সেখান থেকে চলে যায়। তো এরপর আমরা ভোকাল ক্লাসে ডাকুয়াকে দেখতে পাই, সে তার সিটে বসে র‍্যাপ লিখছে। তখন হবিন সেখানে এসে ডাকুয়াকে লাথি দিয়ে নিচে ফেলে দিয়ে বলে আমি তোকে কতবার বলেছি আমার সামনে হিরো হওয়ার চেষ্টা করিস না, আর তুই যে এসব লিখিস সেতে কোনো লাভ হবে না, এখানে তোর চেহারা এতটাই বাজে যে তারা তোকে অডিশন দিতেই দেবে না। তো হবিন আর তার বন্ধুরা ডাকুয়াকে অপমান করতে থাকে। ডাকুয়া হবিনের পায়ের নিচ থেকে নিজের ডায়েরি নেওয়ার চেষ্টা করে। তখন হবিন তাকে কিক করে দূরে ফেলে দিয়ে বলে নিজের জায়গায় থাক। তো এরপর আমরা দেখতে পাই স্কুল শেষ হওয়ার পর ডাকুয়া স্কুল ফেস্টিভ্যালের পোস্টারের সামনে দাঁড়িয়ে আছে। ওই পোস্টারের নিচে এক সিঙ্গিং কম্পিটিশনের পোস্টার লাগানো ছিল। তো ডাকুয়া সিঙ্গিং কম্পিটিশনে পার্টিসিপেট করার জন্য সেটার ফর্ম নিয়ে নেয়। তো ডাকুয়া স্কুল থেকে বাড়ি যাচ্ছে, তখন সে রাস্তায় তার দাদির ফুড স্টল দেখতে পায়। ডাকুয়াকে দেখে তার দাদি তাকে জিজ্ঞেস করতে থাকে যে তার খিদে লেগেছে কিনা, সে সেখানে বসে কিছু খেয়ে নি। তো ডাকুয়া মানা করে দেয়, কারণ তার দাদি ওই খাবার বিক্রি করে টাকা রোজগার করে, এজন্য সে ওই খাবার খেতে চাচ্ছিল না। তখন হবিন তার বন্ধুদের সাথে সেখানে এসে ডাকুয়াকে ধরে বলে তুই তাহলে এখানে থাকিস। তো হবিন আর তার বন্ধুদেরকে দেখে ডাকুয়ার দাদি ভাবে তারা ডাকুয়ার ফ্রেন্ড, তাদের দেখে সে তাদেরকে খাবার অফার করে। তো এটা শুনে তারা তিনজন সেখানে বসে পড়ে আর বাজে ভাবে খাবার খেতে থাকে। তো কিছুক্ষণের মধ্যে তারা স্টলের সব খাবার খেয়ে ফেলে। তারা নিজেদের মধ্যে কথা বলছে পরে তো আমাদেরকে এই খাবারের টাকা দিতে হবে না। তো হবিন বলে ডাকুয়ার দাদি আমাদেরকে ট্রিট দিচ্ছে, তার আমাদেরকে ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই, তোমরা যত চাও খেতে পারো। ডাকুয়া সেখানে দাঁড়িয়ে সবকিছু দেখছে, সে চাইলেও কিছু করতে পারছিল না। এরপর তারা সব খাবার শেষ করার পর সেখান থেকে চলে যেতে থাকে। তখন ডাকুয়ার দাদি তাদের থামিয়ে বেঁচে যাওয়া খাবার তাদের জন্য প্যাক করে দিয়ে বলে যদি তোমাদের বাড়ি গিয়ে খিদে পায় তাহলে এগুলোও খেয়ে নিও। হবিন তার বন্ধুরা সেখান থেকে যেতে যেতে বলে দাদি আপনার খাবার অনেক ভালো ছিল, তাই আমরা খাবার খাওয়ার জন্য এখানে আসা যাওয়া করতে থাকবো। এরপর তারা সেখান থেকে যেতে থাকে। তো যেতে যেতে তারা ওই প্যাক করা খাবার ফেলে দেয়। এটা দেখে ডাকুয়ার অনেক খারাপ লাগে। পরের দিন ডাকুয়া স্কুলে এসে দেখতে পায় যে সেখানে হবিন আর তার বন্ধুরা ব্যাকবোর্ডে ডাকুয়ার দাদির খাবার নিয়ে অনেক বাজে কথা লিখে রেখেছে। তারা সেখানে চিৎকার করে বলছে তারা কেউ যেন কখনো ডাকুয়ার দাদির স্টলে খাবার খেতে না যায়, তার খাবার সবচেয়ে বাজে। ডাকুয়া এক জায়গায় দাঁড়িয়ে সবকিছু দেখছে। তখন হবিন তার কাছে এসে বলে রাস্তায় কেন দাঁড়িয়ে আছিস মোটা, আমার সামনে থেকে সরে যা। এরপর সে তাকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়। ইয়াংসুক সেখানে ক্যান্টিন থেকে খাবার নিচ্ছে। তখন সে দেখতে পায় হবিন আর তার বন্ধুরা সেখানে ডাকুয়াকে মেরে একে বুলি করছে। হবিন ডাকুয়াকে এজন্য মারছে কারণ সে জেনে গেছিল যে ডাকুয়া স্কুল ফেস্টিভ্যালের সিঙ্গিং কম্পিটিশনে পার্টিসিপেট করতে চায়। এরপর সে ডাকুয়ার অ্যাপ্লিকেশন ফর্ম ছিঁড়ে ফেলে বলে তুই আমার সামনে আসার চেষ্টা করিস না, না হলে আমি তোকে মেরে ফেলবো। তো ইয়াংসুক সেখানে দাঁড়িয়ে সবকিছু দেখছে। তখন জিহো বলে ইয়াংসুক তোমার সাথে বন্ধুত্ব হওয়ার আগে সবাই আমাকেও এভাবে ট্রিট করতো। ইয়াংসুক ভাবছে আমি স্কুল এই জন্যই এসেছি কারণ আগের স্কুলে আমারও এই অবস্থা ছিল, কিন্তু এখানে এসে আমি জানতে পেরেছি সব জায়গায় এমন খারাপ মানুষ আছে যারা দুর্বলদেরকে বুলি করে অনেক মজা পায়। হবিন ডাকুয়াকে মারতে মারতে তাদের জন্য খাবার নিয়ে আসতে বলে। ডাকুয়া চুপচাপ তাদের জন্য খাবার নিয়ে আসে।
এরপর তারা তাকে মেরে তাকে পানি আনার জন্য পাঠায়। যখনই ডাকুয়া হোবিনের কাছে পানি নিয়ে আসে তখনই হোবিন তাকে নিচে ফেলে দেয় আর তাকে অপমান করতে থাকে। এইসব দেখে ইয়াংসুকের ধৈর্যের বাঁধ ভেঙে যায়। সে নিজের প্লেট জিহোর হাতে দিয়ে বলে, আমি 2 মিনিট পর আসছি। হোবিন ডাকুয়াকে অনেক বাজে ভাবে মেরেছে। তখন ইয়াংসুক তার সামনে এসে দাঁড়ায়। তাকে দেখেই হোবিন বলে, তোমরা দুজন এখানে কেন এসেছো? তখন ইয়াংসুক তার পাশে দাঁড়িয়ে তাকিয়ে দেখতে পায় তার পাশে হং জে দাঁড়িয়ে আছে। তখন হোবিনের বন্ধু বলে, ইয়াংসুক, আমরা তোকে প্রথমে কি বলেছি, যদি পরের বার তুই আমাদের সামনে আসিস তাহলে আমরা তোকে অনেক মারবো, তা এখন মার খাওয়ার জন্য প্রস্তুত হ। তখন জিন সং ও এসে ইয়াংসুকের পাশে এসে দাঁড়ায়, বলে, চলো তাহলে দেখা যাক এখানে কি মার খায়। তখন মিজিন বলে, জিনসং তুমি করছো? জিনসং বলে যে তুমি চিন্তা করো না, আমি এখানে কোনো মারামারি করবো না। ইয়াংসুক বলে, হোবিন, আমি এখানে ডাকুয়াকে নিজের সাথে নিয়ে যাচ্ছি, তোমার কি এতে কোনো প্রবলেম আছে? হোবিন বলে, তুই কি জানিস তুই এখানে কত বড় ভুল করছিস? তখন সেখানে বাস্কোর এন্ট্রি হয়। সে বলে, হোবিন, তুই জানিস যে তুই কার সামনে দাঁড়িয়ে আছিস? তো বাস্কোকে দেখে হোবিন ঠান্ডা শীতল হয়ে যায়। সে বলে, বাস্কো, আমি শুনেছি তোর অনেক চোট লেগেছে, এজন্য তুই নিজের বাড়িতে বিশ্রাম করছিস, তুই স্কুলে কবে এসেছিস? তো ইয়াংসুক বাস্কোকে দেখে ভাবছে সে তো এখানে আমার থেকে প্রতিশোধ নিতে চাইছে না। তখন বাস্কো তার ফোন বম জেকে দিয়ে বলে, আগের বারের ফাইটে আমার ফোনের স্ক্রিন ভেঙেছিল আর এটা ঠিক করাতে আমার অনেক টাকা খরচ হয়েছে, তাই আমি চাই না এবারও আমার ফোনের সাথে সেটা আবার হোক। তো এরপর বাস্কো হোবিনের সামনে এসে দাঁড়ায় আর বলে, চল তাহলে ফাইট স্টার্ট করি। দুজনের এখানে ফাইট করার বেশি শখ ছিল। বাস্কোকে সামনে দেখে হোবিনের কথা বন্ধ হয়ে যায়। সে রেগে নিজের সামনে রাখা টেবিলে লাথি দিয়ে সেটাতে রাখা সব খাবার ফেলে দিয়ে বলে যে আমার মারামারি করার কোনো শখ নেই, কিন্তু আমি এখানে আমার অপমান ভুলবো না। এটা বলতে বলতে সে সেখান থেকে চলে যায়। ইয়াংসুক বাস্কো আর জিনসংকে একসাথে দেখে সেখানে থাকা সবাই অনেক বেশি অবাক হয়ে বলতে থাকে, যদি তারা তিনজন একসাথে থাকে তাহলে তাদেরকে কেউ মোকাবিলা করতে পারবে না। তো ইয়াংসুক আগের বারের জন্য বাস্কোর কাছে ক্ষমা চাইতে থাকে। তখন বাস্কো তাকে বলে, তুই ডাকুয়াকে বাঁচানোর জন্য কেন এগিয়ে এসেছিস? ইয়াংসুক বলে, আমি শুধু তাকে সাহায্য করতে এসেছিলাম। তো বাস্কো বলে, আচ্ছা, তুই এখানে দেখাতে চাইছিস যে তুই একজন নাইস পারসন, তাহলে ওই দিন তুই নিজের রুমমেটকে নিজের বন্ধুদের নিয়ে কেন মার খাইছিলি? বাস্কো ইয়াংসুকের উপর আক্রমণ করার জন্য প্রস্তুত হয়। তো এটা দেখে ইয়াংসুক ভয় পেয়ে যায়। তখন বমজি মাঝখানে চলে আসে আর বাস্কোকে শান্ত করতে থাকে। তো বাস্কো ইয়াংসুকের কাছে যেতে যেতে বলে, আজ তুই বেঁচে গেলি, কিন্তু পরের বার আমি তোকে ছাড়বো না। এটা বলে সে সেখান থেকে চলে যায়। জিনসংকে ডাকুয়াকে সাহায্য করতে দেখে মিজিনের অনেক ভালো লাগে। তখন অনেকগুলো মেয়ে ইয়াংসুককে ঘিরে ফেলে আর তার প্রশংসা করতে থাকে। এরপর ইয়াংসুক ডাকুয়ার কাছে গিয়ে তার সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু ডাকুয়া কিছু না বলে সেখান থেকে চলে যায়। ইয়াংসুক সেখানে পড়ে থাকা ডাকুয়ার অ্যাপ্লিকেশন ফর্ম উঠিয়ে নিয়ে দেখতে থাকে। সেটা বাজেভাবে ছেঁড়া ছিল। সেটা উঠিয়ে নিজের সাথে নিয়ে যায়। এরপর আমরা দেখতে পাই ইয়াংসুক তার রিয়েল বডিতে নিজের দোকানে বসে ভাবছে, আমার নতুন বডির কারণে স্কুলে কেউ আমাকে বুলি করে না, কিন্তু সত্যি তো এটাই যে আমি আজও লুজার। এরপর আমরা দেখতে পাই পরের দিন ইয়াংসুক স্কুলের গেটে দাঁড়িয়ে আছে। সারা স্কুলে ছড়িয়ে গেছে যে কাল ফাইটের সময় ইয়াংসুককে ভয় পেয়ে হোবিন সেখান থেকে পালিয়ে গেছে। সেখানে দাঁড়িয়ে ইয়াংসুক ভাবছে, এই নতুন বডির কারণে আমি অনেক স্মার্ট আর পাওয়ারফুল হয়ে গেছি, কিন্তু আসলে আমি আজও অনেক দুর্বল, অর্থাৎ লুজার। তখন সেখানে ডাকুয়া আসে। ডাকুয়াকে দেখে ইয়াংসুক তাকে তার অ্যাপ্লিকেশন ফর্ম দেয়। তখন ডাকুয়া রেগে বলে, নাটক করা বন্ধ করো, আমি জানি স্কুলের হিরো হওয়ার জন্য তুমি এসব করছো, তুমি আমাকে বলো যে তুমি আমার মতো, কিন্তু আমরা দুজন একদম আলাদা। আমি জানি তুমিও এখানে আমার থেকে সুযোগ নিতে চাও, যেভাবে হোবিন নিয়েছে। সে আমার লেখা র্যাপের কারণে সিলেক্ট হয়ে গেছে, কিন্তু আমার এতে কিছু যায় আসে না। মায় আমার লাইফে পরিশ্রম করতে থাকবো, আর ততক্ষণ পরিশ্রম করবো যতক্ষণ না আমি সফল হব, আর আমিও এখানে একদিন এম এর মতো ফেমাস স্টার হব। তো ইয়াংসুক বলে, এই এমএনএম কে? তো ডাকুয়া তাকে বলে, এমএনএম হলো পৃথিবীর বেস্ট রেপার। লোকজন সবসময় সে গরিব বলে তাকে অপমান করতো আর তাকে বুলি করতো, কিন্তু আজ সে অনেক বড় একজন সুপারস্টার হয়েছে। তো এটা বলে ডাকুয়া সেখান থেকে চলে যায়। অন্যদিকে ভোকাল ক্লাসে হোবিন তার বন্ধুদের সাথে বসে ডিসকাস করছে তারা মিউজিক কম্পিটিশনে কি করবে। তখন হোবিন বলে, আমি আর জং কি এই কম্পিটিশনে একসাথে পার্টিসিপেট করতে চলেছি, যদি আমরা এখানে একসাথে থাকি তাহলে আমাদেরকে কেউ হারাতে পারবে না। এখন মিউজিক কোম্পানির মালিকও আমাকে সাপোর্ট করছে, তাই আমার বিজয় এখানে নির্ধারিত। অন্যদিকে ডাকুয়া তাদের কথা ইগনোর করে নিজের সিটে বসে র‍্যাপ লিখছে। এটা দেখে হোবিন অনেক রেগে যায়। এরপর দেখানো হয় স্কুলের পর হোবিন তার বন্ধুদের সাথে মিলে ডাকুয়াকে অনেক মারে আর বলে, আজ এখানে তোকে বাঁচানোর জন্য কেউ আসবে না। সে ডাকুয়ার ডাইনি ছিঁড়ে ফেলে আর বলে, তুই আমার সামনে কখনোই আসতে পারবি না। তো এরপর সে তার বন্ধুদের সাথে সেখান থেকে চলে যায়। অন্যদিকে ক্লাস পরিষ্কার করার ডিউটি আজ ইয়াংসুকের ছিল। সবার ক্লাস থেকে যাওয়ার পর ইয়াংসুক তার ক্লাস পরিষ্কার করতে থাকে। ইয়াংসুক ভাবছে, স্কুল ফেস্টিভ্যালের মিউজিক কম্পিটিশনও আছে, ক্লাসের সবাই আমাকে সেখানে পার্টিসিপেট করতে বলেছে, আমি কি এটা করতে পারবো? বাড়িতে একা একা সে অনেক গুনগুন করে, কিন্তু সে লোকজনের সামনে গান গাওয়ার কথা ভাবতেই পারে না। এরপর তার মনে পড়ে আগের স্কুলে যখন তাকে বুলি করা হচ্ছিল তখন সে বাড়ি ফিরে সে গান গাইতো, এতে সে বেটার ফিল করতো। তার ওই গান শুনে তার মা সব সময় বলতো যে সে একজন ভালো সিঙ্গার হতে পারবে। মায়ের ব্যাপারে মনে করে ইয়াংসুকের অনেক খারাপ লাগে, কারণ যখন সে তার মায়ের সাথে থাকতো তখন সে একদমই তার মাকে রেসপেক্ট করতো না। অন্যদিকে ডাকুয়ার অবস্থা অনেক খারাপ ছিল। তো সে ভাবছে, এখানে আমি যতই পরিশ্রম করি না কেন আমার কোনো লাভই হবে না, আমি কখনোই এমএনএম হতে পারবো না। তো অন্যদিকে
ইয়াংসুক ডাকুয়ার ওই ফর্ম দেখছে। তখন তার মনে পড়ে যে এখানে সবাই সবসময় ডাকুয়ার থেকে শুধু সুযোগই নিয়েছে। এ ব্যাপারে ভেবে তার অনেক খারাপ লাগে। সে তার কষ্ট কমানোর জন্য সেখানে দাঁড়িয়ে গান গাইতে থাকে। ইয়াংসুকের গানের আওয়াজ ডাকুয়া শুনতে পায়। ইয়াংসুকের সুরে অনেক দুঃখ ছিল, যা শুনে ডাকুয়া তার কাছে ছুটে আসে। সে ক্লাসে এসে দেখতে পায় ওই গান ইয়াংসুক গাইছে। এটা দেখে সে অনেক অবাক হয়। ডাকুয়াকে দেখে ইয়াংসুক অনেক ভয় পেয়ে যায়। ইয়াংসুকের গান শোনার জন্য ডাকুয়ার চোখে পানি ছিল। তখন ইয়াংসুক ডাকুয়াকে তার অ্যাপ্লিকেশন ফর্ম দেয়। এরপর ডাকুয়া ইয়াংসুককে জিজ্ঞেস করে ইয়াংসুক কি তার সাথে মিউজিক কম্পিটিশনে পার্টিসিপেট করবে কিনা। তো এটা শুনে ইয়াংসুকের অনেক অদ্ভুত লাগে। তো এখানেই এই এপিসোডটা শেষ হয়ে যায়। তো আশা করছি তোমাদের কাছে এই এপিসোডটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে কমেন্ট করে দেখা হচ্ছে পরের এপিসোডে।